প্রতিপদ থেকে নিরামিষ আহার দিয়ে দেবী দুর্গার পুজোর সূচনা হয়। দশমীর দিন মাছ ভাত খেয়ে বাড়ির মহিলারা মাকে বরণ করে বিদায় জানান। বিসর্জনের পর সিদ্ধ খেয়ে আনন্দে মাতেন পরিবারের সকলে। চুঁচুড়া শহরের 290 বছরের আঢ্য বাড়ির শিব দুর্গা পুজো চলে আসছে আজও সেই প্রাচীন প্রথা মেনে। শিবের কোলে মা দুর্গা অধিষ্ঠান করেন, থাকেন পরিবারের সকলে, কিন্তু অসুর নিধন বা অসুরের মূর্তি এখানে থাকে না। শিব দুর্গা পুজো শুধু যে চুঁচুড়া শহরেই একমাত্র হয় তা নয়, জেলার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি এমনই পুজোর আয়োজন করা হয়। বৈষ্ণব মতে এই দুর্গা পুজো হয়ে থাকে শিবের কোলে মা দুর্গা। এই মূর্তির অর্থ প্রাচীনকালে পুরুষ শাসিত সমাজের প্রতিফলিত বলেই মনে করেন গবেষকরা। আর বৈষ্ণব মতে যেহেতু পুজো হয় সেহেতু অসুরের স্থান হয় না দেবী দুর্গার পরিবারের সাথে। বর্তমানে সপ্তম বংশধরেরা এই পুজো প্রতি বছর প্রতিপদ থেকে পালন করে আসছেন। প্রথম বংশধরের স্ত্রী তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই পূজার প্রচলন শুরু করেন। তখন আর্য পরিবারের অবস্থা মোটেই সচ্ছল ছিল না। প্রথমে ঘটের মধ্যে দিয়েই এই পুজোর সূচনা হয়। স্বপ্নে দেবী দুর্গার নির্দেশ মতো ঘরের কোণে থাকা মোহরের ঘড়া, সেখান থেকেই পুজোর সূচনা করেন তিনি। আস্তে আস্তে আর্য পরিবারের অবস্থা ফিরতে শুরু করে। দুর্গা দালান এবং দেবীর প্রতিমার মূর্তি তৈরি হয়। সেই রীতি ধারাবাহিকতা বজায় রেখেই প্রতিপদ থেকে ঘটে এবং ষষ্ঠীর দিন থেকে দেবী প্রতিমার পুজোর অনুষ্ঠান শুরু হয়। এই পরিবারের বর্তমানে বংশধরেরা এখন অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, কিন্তু পুজোর কটা দিন সবাই মিলিত হয় এই পুজোর আয়োজনে। অর্থনৈতিক আনুকূল্যে আজও প্রাচীন প্রথাকে বহন করে চলেছে সপ্তম বংশধরেরা। এই পুজোয় যেমন বলির প্রচলন নেই, তেমনি এখানে বাড়িতেই তৈরি হয় মিষ্টান্ন এবং এক মন চালের ভোগ নিবেদন করা হয় মাকে। প্রতিপদ থেকে দশমীর দিন মায়ের সুতো কাটা পর্যন্ত নিরামিষ ভোজন করেন পরিবারের সকলে। অতিথি এলেও তাদেরও নিরামিষ আহারই খেতে হয়। তবে পরিবারের সকলে একসঙ্গে হয়ে উৎসব জমজমাট হয়ে ওঠে আঢ্য বাড়িতে। সকলে একসঙ্গে মিলিত হওয়ার কারণে এই কটা দিন আর চুঁচুড়া শহরের যে বিশাল দুর্গাপুজোর আয়োজন হয় সেখানেও যাওয়ার ইচ্ছা হয় না তাদের, এমনই পরিবারের সদস্যরা জানালেন। শুরু হয়েছিল আমার কোন দাদু কিংবা ঠাকুমার, এটা বলতে পারবো না, কিন্তু আগে যেমন বাড়িতে এখনো প্রথা আছে যে সদর দরজা খুলে জল যেমন ঝাঁটা দিয়ে জল দেওয়া হয়। তা এখানে আমাদের এক দাদুকে এমন ঠাকুমা ছিলেন, ঠাকুমাকে স্বপ্ন দিয়েছিলেন যে আজকে আর ঝাঁটা জল নিয়ে যাস না, ওখানে একটা ঘট পাবি, তাকে আমার প্রতিষ্ঠা করবি। তা উনি গিয়ে দেখলেন যে সত্যিই তাই, যে ওখানে ঘট আছে, সেই ঘট নিয়ে এসে আমাদের ওই ঘটে ঘর আছে, এখানে আমাদের প্রতিষ্ঠাতা হয়। এই পুজোর চিরপ্রথা চলে আসছে, চিরপ্রথা হয়ে আসছে। এটা আপনার এখন বর্তমানে 290 বছর এবং এটা আমাদের মানে পরম্পরাভাবে চলে আসছে। আর আমাদের এখন বয়স্ক লোকেদের মধ্যে যারা কাকা জ্যাঠা অনেকেই গত হয়েছেন, এখন আমরা তাদের ছেলে মেয়েরা সবাই মিলে এটাকে পুজোটাকে চালাবার চেষ্টা করছি। আমরা তো ভবিষ্যতে চালাবো, এটা সিদ্ধান্তই। মায়ের পুজো সবসময়ই হোক, এটা আমরা চাই। এবং দূর দেশান থেকে আর ছেলেরা সব ভাইপোরা আমার সব বাইরে থাকে, ওরা সবাই কেউ আমেরিকা কেউ লন্ডনে, সবাই এই পুজোর সময় যেমন করে এখানে পৌঁছে যায়। আগে ঘটে পুজো শুরু হয়। শিব দুর্গার বড় হচ্ছে এখানে ওই একটা মানে যেগুলো লাড্ডি ছিলেন, ওনারই একটা ইয়ে থেকে ওনারা এটা তৈরি মনে মনে স্বপ্ন দেয় এইভাবে আমায় প্রতিষ্ঠা করো। তা সেইভাবে এটা শিব দুর্গা মূর্তিটা আমাদের এখানে প্রচলন হয়। আমাদের কোনো বলি হয় না, আমাদের সব মন্ত্রেতেই বলি হয়। এবার 290 বছর এটা শান্তি, এটা তো আমাদের শান্তিময়ী মা, তাই না আমাদের দুহাত। নবমী আমাদের অষ্টমীর সন্ধি পুজোটাই ফ্যানের পুজো বলা হয়, এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। এটা আমাদের ঠাকুর দালানে এক মন চালের সিঁড়ে পড়ে এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন এখানে ভোগ দেওয়া হয়। সেই ভোগ আমাদের সবাই পুজোর পর সবাই আমরা বিতরণ করি। কুমারী পুজো আছে আমাদের, ওটা নবমীর দিন হয় এবং বাড়ির বউয়েরা ওরা ধুনো পোড়ায়। ধুনো পোড়ার প্রথাটা আমাদের প্রচলিত আছে। এবং অষ্টমীর দিন একজন বাড়ির যে কোনো মহিলা, আগে ছিল গিন্নিরা, এখন তো গিন্নি নেই, এখন বউয়েরা একজন গিয়ে পোড়াবে, ধুনো পোড়াবে। হ্যাঁ, না না না, আমাদের পরিবারে সবাই একসঙ্গে এটা করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু করা যায়নি। যে যার কাজ যে যার বাড়িতে এসে নিজেরা রান্না করে খায়। আর দুর্গা ঠাকুরের প্রতি হচ্ছে এই দুর্গা নিয়েও অনেক দেরি হয়েছিল, যে বাবাদের কাকা এবং দাদুদের কাছে শোনা যে এই ঝগড়া করে আগে কিন্তু লেটে ছিল, সেই গঙ্গা সাড়ে সতলা ঘাটে দু ভাই ঝগড়া লেগেছিল, কাঠামো আমরা নিয়ে যাব, কিন্তু সেটা এই বড় ভাই বলে না দেবো না, কারণ বিসর্জনের পর দেখা যায় যে কাঠামো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই আগেকার দিনে সেই সেই পাঁচকোথার সেই কাঁটা দিয়ে এদিক ওদিক করে যখন কাঠামো উঠছে, তখন এক জোড়া কাঠামো ওঠে, সেম কাঠামো দুখানা ওঠে, তখন ওই কাঠামো নিয়ে চলে যায়। আর এই কাঠামো অরিজিনাল কাঠামো আমাদের এখানেই থাকে, আমাদের বোদন থেকে।
ঘট বসে মহালয়ার পরের দিন, প্রতিপদ থেকে, এবং সবাই নিরামিষ। এই 10 দিন যে পুজোটা হয় তা সবাই বাড়ির সবাই নিরামিষ খায়, কোনো মাছ মাংসই থাকে না। যখন দশমীর আমাদের পূজা দড়িটা কাটা হয়ে যায়, বাড়ির বউয়েরা এবং বাড়ির পরিবার সবাই মাছ ভাত খেয়ে মেয়েরাই বরণ করে তারপর ঠাকুর বিসর্জন। যেমন ঠাকুর আমাদের বাহক দ্বারা যায়, আমাদের লরিতে ঠাকুর যায় না। গল্প কথা ও পূর্বপুরুষদের কাছে শুনে সেই মতোই এখনো পুজোর প্রচলন হয়ে চলেছে এবং যতটা সম্ভব সেইভাবেই মেনে চলা হয় পুজোর প্রথাকে। এখানে এখনো দুর্গা দালানের পাশে ভোগ রান্নার গৃহেই তৈরি হয় মিষ্টান্ন, তবে ভোগে বাইরের মিষ্টান্নর সংযোগও ঘটে গেছে কালের নিয়মে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।